আসসালামু আলাইকুম। আমার এইচএসসি 27 ব্যাচ। তোমরা 15ই সেপ্টেম্বর সারা বাংলাদেশে মোটামুটিভাবে কলেজ শুরু হয়েছে এবং তোমরা কলেজে যাত্রা শুরু করেছো বলে আমরা জানি। এবং আমাদের যেই এইমার্স অর্থাৎ আমার যে বায়োলজি কোর্স, এই এইমার্সে এখন পর্যন্ত 900 জনের বেশি মোটামুটি এনরোল হয়েছে। এবং এই বায়োলজি কোর্সে যারা এনরোলড আছে, আমি এদেরকে প্রশ্ন করেছিলাম যে প্রথম দিনের কলেজের এক্সপেরিয়েন্সটা কেমন এবং সিলেবাস কী। এখন একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করতেছে। যেহেতু আমি বায়োলজি পড়াই, আমার এই মার্সে 900 জনের মতন যে স্টুডেন্ট, এদের দায়িত্বের সাথে আরও একাধিক বা অনেক বেশি স্টুডেন্ট যদি যুক্ত হয়, তাহলে সেই দায়িত্বটা আমি কিভাবে পালন করতে চাই, প্লাস স্টুডেন্টের এন্ড থেকে তারা কিভাবে চিন্তা করবে, এইটা নিয়ে আমি একটা ছোট্ট 20 মিনিটের একটা ভিডিও বানাতে যাচ্ছি এখন। এবং সেই কন্টেন্টটা তোমাদের সামনে, যাদের সামনে এখন ওপেন হচ্ছে, এটা মূলত এইমার্স ব্যাচে তোমরা যারা আমার কাছে অলরেডি আছো, মানে এইমার্সের বায়োলজির এটা ফার্স্ট পার্ট কোর্স, এবং এখন আরেকটা ডিমান্ড তৈরি হবে সেকেন্ড পার্ট কোর্সের। তো আমরা এর আগে সাইকেল বেসিসে গিয়েছি, এখনও অনেকেই সাইকেল অথবা সেমিস্টার বা অন্য কোনো নামে কোর্স চালাচ্ছে। বাট আমি মনে করি, বা আমরা এখন মনে করছি যে আমরা কোর্স দুইটা ভাবে ভাগ করবো, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট, যেন স্টুডেন্ট একটা জায়গায় সব কিছু পায়। এবং এক জায়গায় সব কিছু পাইতে গেলে এটা ফেসবুক দিয়ে মেনটেন করা সম্ভব না, আমরা এটা মেনটেন করি ওয়েবসাইট দিয়ে। তো ওয়েবসাইটে সব রিসোর্স একবারে সাজানো থাকলে একটা স্টুডেন্টের জন্য যে কোনো মোমেন্টে যে কোনো ম্যাটেরিয়ালে অ্যাক্সেস করাটা ইজিয়ার। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে তোমাদের জীবনটাতে এখন কলেজে ওরিয়েন্টেশন হয়েছে, তোমাদের আশা করি তোমরা সিলেবাস পেয়েছো, এবং তোমাদের এক্সাম সামনে, নকিং অ্যাট দ্য ডোর। তো এখন তোমরা বলতে পারো যে স্যার, তাহলে কি লেখাপড়াটা একটা ভয়ের বিষয়? না, এই জায়গাটাতে আমার আজীবনের যুদ্ধটা, যে লেখাপড়াটা আসলে ভয়ের বিষয় না। লেখাপড়াটা হচ্ছে প্ল্যান অ্যান্ড এক্সিকিউশনের বিষয়। তো প্ল্যানিং আর এক্সিকিউশনটা কী জিনিস, প্লাস স্টুডেন্ট তোমরা যে এসএসসি পার করে এখন তোমরা যে এইচএসসি লাইফে আসছো, এখন তোমাদের যে পরিবর্তনটা সেটা অ্যাডজাস্ট করবা কেমনে। তোমরা তো এখন লেখাপড়া শুরু করো নাই, এইচএসসি 27 তোমরা আগে শুরু করছো। তো আমার কোর্সে এই মার্চে আমি অলরেডি বোটানি, মানে ফার্স্ট পার্ট যে কোর্স, বোটানি 3 পড়াইছি, মানে কোষ রসায়ন পড়ানো শেষ। এই কোষ রসায়ন আবার সবার সিলেবাসে নাই। তো আমি এই কোষ রসায়নের উপরে 9টা লেকচার দিছি, 9 লেকচার্স। এই 9টা লেকচারের মাধ্যমে এই মার্চে আমি কোষ রসায়ন পড়াইছি। তাহলে আমি যে লেকচারটা দিছি, এই লেকচারগুলো রেকর্ড করা আছে, ওয়েবসাইটে সাজানো আছে। স্টুডেন্ট যখন ভর্তি হয় তখনই এই লেকচারগুলো দেখতে পারে। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই ক্লাস দেখে ধৈর্য নিয়ে লেখাপড়াটা চালায় যেতে হবে। লেখাপড়াটা চালানো, ভিডিওটাকে দেখা, অনেকে আবার 1.5x দিয়ে দেখে। তো 1.5x দিয়ে দেখে কেন? কারণ সে মনে করে তার আসলে সময় কম। কিন্তু এই 1.5x দিয়ে দেখার কারণে ব্রেইন এটাকে প্রসেস করতে পারে না। তা আমি বলবো, তোমরা যেখানেই ভর্তি হও বা যাই করো না কেন, এই যেহেতু আমাদের এই মার্চে ক্লাস সাজানো আছে, তো তোমরা এখন ভর্তি হইলে আগের ক্লাসগুলোকে দেখার জন্য আমি মনে করি 1x স্পিডে দেখে তোমরা এটাকে কাভার করবা। আচ্ছা, তাহলে প্ল্যান করব কেমনে? অধিকাংশ কলেজে সিলেবাসে আছে হইল বোটানি 1, 2, 2, 3, 4। আমি জানি অধিকাংশ কলেজে, এবং অনেকের হাফ ইয়ারলি, এক এক কলেজের এক এক ধরনের এক্সাম আছে। কোনো কলেজ বলে হচ্ছে হাফ ইয়ারলি, তারপরে কোনো কলেজে মান্থলি টেস্ট অথবা ক্লাস টেস্ট এরকম নামে কিছু চলে। আবার নটর ডেমে কুইজ চলে। তো পরীক্ষার অনেক নাম আছে, অনেক কলেজে অনেক সিলেবাস। কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। কেন কারণ নেই সেটা আমি বলবো। আমি তোমাদেরকে রুটিনটা বুঝাবো। আগে তোমাদেরকে বলি যে তোমরা এখন কোন মেন্টালিটির মধ্যে আসো।
আমার এই মার্সের স্টুডেন্টের সাথে কথা বলে আমি যেটা বুঝছি সেটা হইলো, এখন বোটানিতে 1 2 3 4 আর জুলজিতে কোনো কোনো কলেজে 1 আছে 2 আছে, কিন্তু আলটিমেটলি 3 4 এটাও থাকবে সামনে থাকবে। তাহলে এই যে যদি সিলেবাস হয়, আবার কিছু কিছু কলেজ আছে যাদের এরপরেও 5 6 আছে। আমি কিন্তু এই মার্সে এই বোটানি 3 এর সাথে বোটানি 6ও পড়ায় রাখছি। বোটানি 6 আমি পড়ায় রাখছি, তার মানে বোটানি 6 এর উপরে আমার ক্লাস অলরেডি আছে। আমি 3টা ক্লাস করাইছি, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তো ব্রায়োফাইটা টেরিডোফাইটা কম্পারেটিভলি একটা ইজি চ্যাপ্টার, ওইটা আমি 3 ক্লাসে করায় রাখছি। ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনের কোয়েশ্চেনও সলভ করাইছি, লেকচার শিট দেওয়া আছে, প্র্যাকটিস শিট দেওয়া আছে। তার মানে একটা স্টুডেন্টের লেখাপড়া করার জন্য যা দরকার, একটা স্টুডেন্টের লেখাপড়া করার জন্য একটা চ্যাপ্টারকে ভালো বোঝাইতে গেলে একজন শিক্ষকের কি দরকার? ক্লাসের লেকচার দরকার। তা আমি ক্লাসে লেকচার দিছি, তা আমার কি কি পয়েন্ট আছে? আমি ক্লাসে একটা স্টুডেন্টকে লেকচার দিয়ে বোঝাইছি, কি দিয়া? স্মার্ট বোর্ড দিয়ে বুঝাইছি। তারপরে 2 নাম্বার প্র্যাকটিস শিট দিছি। প্র্যাকটিস শিট কেন? এই প্র্যাকটিস শিটে সে বুঝতে পারবে যে এই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন আসে। তারপর এই প্র্যাকটিস শিটের মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড প্লাস ভার্সিটি স্ট্যান্ডার্ড প্লাস বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে, এবং তার সাথে সিকিউ আছে, এবং তার সাথে এক্সাম দেওয়া আছে। এক্সাম, এবং এই যে এক্সাম, এই এক্সাম দিলে একটা স্টুডেন্ট বুঝতে পারে যে তার অবস্থা কি। সেটা কেবলমাত্র কলেজের স্টুডেন্ট না, সেটা ভার্সিটি স্টুডেন্টের জন্য প্রযোজ্য। আমরা যাচাই করি যে একটা স্টুডেন্ট কীরকম পারে, সেটা কিভাবে আমরা যাচাই করি? পরীক্ষা নিয়ে। তো অনলাইনের পরীক্ষা তো এক ধরনের ফিলিংস, অফলাইনের পরীক্ষা আরেক ধরনের ফিলিংস। আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে এই পরীক্ষাগুলো বা এই ম্যাটেরিয়ালগুলো পার চ্যাপ্টার ওয়াইজ একটা স্টুডেন্টকে প্রোভাইড করা। তো এইটা আমি এই মার্জে করতে পারছি বলে আমার বিশ্বাস। তো একটা স্টুডেন্ট এখন যদি এই মার্সে ভর্তি হয়, তাহলে বোটানি 3 আর বোটানি 6 এইটার কন্টেন্ট পাওয়া যাবে। তো এখন আমার বোটানি 3 আর বোটানি 6 ডান আমার পড়ানো আছে। এখন কোন স্টুডেন্ট এখন ভর্তি হয়েছে, তাহলে সেগুলো পড়তে পারবে। আর তোমরা যারা এই মার্সে আসো, আশা করি তোমরা যারা আমার লাইভ ক্লাস করছো এবং লাইভ ক্লাস করো নাই, পরে রেকর্ডেড ক্লাস করছো, আদৌ করছো কিনা আমি জানি না। রেকর্ডেড ক্লাসের রিটেনশন খুব কম, স্টুডেন্ট কম ঘন্টা দেখা গেছে আমার একটা ক্লাসের আওয়ার্স আছে 928 ঘন্টা। তো 928 ঘন্টা তো 900 স্টুডেন্ট দেখলে হওয়ার কথা না, আরও বেশি হওয়ার কথা। সো এই যে ওয়েবসাইটের ডেটা আমার ফুল স্টুডেন্টের ডেটাকে রিফ্লেক্ট করে না। তোমরা কতটুকু সিরিয়াস এটা আমরা এখান থেকে টের পাই না। শুধু যেই ডেটা আমাদের সামনে আসে এই ডেটাই সব না। তোমার যেই ডেটা আমার সামনে আসে না সেটা হচ্ছে তোমার মন কই ছিল। এই যে তোমার মনের ডেটা যেটা আমার কাছে আসে না, তোমার মন আসলে তোমার কোথায়? তুমি কি মনোযোগ দিয়ে পড়তেছো? তোমার কি প্রচণ্ড ইচ্ছা শক্তি আছে? তুমি কি সিরিয়াস হইয়া পড়তেছো? এই ডেটা তো আমি ওয়েবসাইট দিয়ে কাউন্ট করতে পারতেছি না। আমি জানি না যে তুমি আসলে তোমার মন কোথায় থাকে। তাহলে এই একটা ডেটার অভাব আমার কাছে আছে, যে এই মনের ডেটা আমার কাছে নাই। বুঝাতে পারলাম? এই ডেটাটা তোমার কাছে আছে। এখন তুমি আমার সাথে কতটুকু এঙ্গেজড এটা একমাত্র উপরওয়ালা বলতে পারে। তো আমার তো বোটানি 3 আর 6 শেষ। এবার আমি এই মার্সে কি পড়াচ্ছি? বোটানি 2 পড়াচ্ছি। বোটানি 2 এর ফার্স্ট ক্লাস ডান, এটা আমি শেষ করছি। আমার এখন সেকেন্ড ক্লাস আজকে, থার্ড ক্লাস পরশু, এবং ফোর্থ ক্লাস দিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করব। তাহলে আমার বোটানি 2 শেষ, বোটানি 3 শেষ, বোটানি 4 শেষ। তো এখন আমি তো সেপ্টেম্বর মাসে আছি। তো আমার বাকি আছে চ্যাপ্টার 1 আর বাকি আছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 5 এটা পড়াইতে 4টা থেকে 5টা ক্লাস লাগবে। তো তোমরা যারা এই সেপ্টেম্বরের 15 তারিখে বৈশা টেনশন করতেছো যে আমার সামনে এক্সাম, আমি কি করব, তাহলে স্যার জুলজির কি হবে? এই জুলজির জন্য সেকেন্ড পেপার কোর্স আমরা অফার করব। সেকেন্ড পেপার কোর্স, তাহলে স্যার 2টা কেমনে চলবে? প্যারালাল চলবে, 2টাই প্যারালাল চলবে।
এখন কাহিনীটা কি? তাহলে স্যার তোমরা যারা কলেজে উঠছো, আমি বায়োলজি নিয়ে কথা বলতেছি, ফিজিক্সের টিচার, কেমিস্ট্রি টিচার, ম্যাথের টিচার তাদেরটা নিয়ে কথা বলবে। আমি তোমাদেরকে বলতেছি তোমরা এখন কলেজে ঢুকছো, প্রথম দিন ক্লাস করছো, তোমাদেরকে প্রথম দিন টিচাররা কি বলছে? 70%-এর বেশি অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এটা একটা ভয়, কারণ তুমি যদি কলেজে না যাও তাহলে টিচারের সাথে তোমার কানেকশনস তৈরি হবে না, এঙ্গেজমেন্ট তৈরি হবে না। সো তোমার কলেজে যাওয়া দরকার। সো কলেজের টিচাররা চাইবে তোমরা আসো। এখন কলেজের টিচারদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে আনন্দ নিয়ে পড়ানো। যদি তারা সেটা পড়াইতে না পারে তখন তাদের এটা ব্যর্থতা, কিন্তু তারা এই ব্যর্থতাটা স্বীকার করবে না। কিন্তু আমরা যারা অনলাইনে পড়াই, আমাদের একটু চুন থেকে পানটা খসলে বা পান থেকে চুন খসলে মোটামুটি একটা ভয়াবহ অবস্থা হয়ে যায়। কোনো একটা লাইন না পড়াইলে বলে ফেলতে পারো ওই টিচারটা তো এই লাইনটা পড়ায় নাই, বা আপনি তো সব পড়ান নাই। কিন্তু কলেজের টিচারের ক্ষেত্রে এই মানে মানে বাড়িটা দেওয়া যায় না, কারণ আমরা হয়ে গেছি তোমাদের কাছে একেবারে ইসের পাত্রের মতো, চাইলে এই পাশ এপাশ করা যায়। আমরা যতটুকু সিরিয়াস এটা তোমরা জানো না। আমার ব্যাপারটা আমি বলতেছি, কতটুকু সিরিয়াস এটা তোমাদের ধারণার বাইরে। আমি ধরে নিলাম তোমার ধারণা করা দরকার নাই, তুমি ধারণা করবা তোমার সিরিয়াসনেস কতটুকু আছে, তোমার সিরিয়াসনেস। তাহলে স্যার বোটানির যদি 1 থেকে 6 পর্যন্ত সিলেবাস হয়, আর জুলজির যদি 1 থেকে 6 পর্যন্ত সিলেবাস, ধরে নিলাম জুলজিতে এখানেও সিলেবাসে 5 আছে, 6 আছে। আবার কিছু কিছু কলেজ দেখলাম সিলেবাসে এমন দিছে যে বোটানি হচ্ছে এমন 1, 2, 4, 7, 9, 10 এমন সিলেবাসও আছে কিছু কিছু কলেজে। আজব ব্যাপার। ওরা আবার এখানে হচ্ছে 3 না, এখানে হচ্ছে 2 সিলেবাস দিয়ে রাখছে এমন। পরীক্ষা কবে? পরীক্ষা মার্চ মাসে, অর্ধবার্ষিক বা বার্ষিক। হাফ ইয়ারলি যে পরীক্ষাটা হয়, হাফ ইয়ারলি, এই পরীক্ষাটা কোনো কোনো কলেজে ডিসেম্বর মাসে হবে, কোনো কোনো কলেজে জানুয়ারি মাসে হবে। তাই তো হবে। তো ডিসেম্বর মাসে হইলে তুমি হিসাব করবা তোমার কত টাইম আছে, আর আমি তোমারে কে দিতে পারতেছি। তো আমি কোনো কোনো কলেজে এইটাও দেখছি যে জুলজি সিলেবাস হলো এইরকম। হ্যাঁ, আমার কাছে তো বাংলাদেশের মোটামুটি 200-400 কলেজের সিলেবাস আছে, এবং এগুলা সব ওইখানে আমার কাছে লিপিবদ্ধ আছে। আমি দেখছি পুরোটা, পরে দেখলাম এক একজনের সিলেবাসের সিচুয়েশন কেমন। একজনের সিলেবাস ছিল 1, 2, 3, 4, 5, 6, এরপর 11। তা আমি বুঝছি যে এই কলেজটা শর্ট সিলেবাস আগে ফলো করছে। তো এটা কোন কলেজ আমি জানি না, এটা তোমাদের কতজনের সাথে মিলবে আমি জানি না। তোমরা ইউটিউবে আমাকে জাস্ট একটু জানাইও। এই যদি কারো সিলেবাস হয় আর এইটাও যদি কারো সিলেবাস হয়, তাহলে তুমি প্ল্যানিং করবা কেমনে? তোমাকে তো কলেজে যাওয়া লাগবে। হ্যাঁ, তো তুমি রুটিন সাজাইবা কেমনে আমি দেখাচ্ছি। রুটিন সাজাইবা হইল, তুমি তোমার টাইমটারে এমনি একটু ভাগ করবা ঠান্ডা মাথায়, যে তোমার কলেজের টাইমটা কখন। মর্নিং শিফট আর একটা হচ্ছে ডে শিফট, মাঝখানে একটু টাইম থাকবে। এখন তোমাদের মর্নিং শিফটের স্টুডেন্ট তোমরা সকালবেলাটা কলেজে দাও। আচ্ছা, এই সকালবেলাটা যখন কলেজে দিবা, এই কলেজ টাইমটাকে তোমরা ইউটিলাইজ করার চেষ্টা করো প্রপারলি। এবং তোমরা এই সময়টাতে এখন নতুন সঙ্গী পাইবা, এবং এই নতুন সঙ্গীর অ্যাবিউজ করো না। হ্যাঁ, অ্যাবিউজ করো না। এই কলেজ টাইমটাকে প্রপার ইউটিলাইজেশন করো, কারণ এই টাইমটা ইম্পর্টেন্ট। কেন জানো? কারণ এই যে এখন এইচএসসি 25 ব্যাচ, ওরা এখন একটা টানাপোড়েনের মধ্যে আছে। এইচএসসি 25 ব্যাচ এখন অ্যাডমিশনের জন্য লড়তেছে। এরা বিভিন্ন অফলাইন অনলাইন বিভিন্ন কোচিংয়ে ভর্তি হয়েছে, অনলাইন প্ল্যাটফর্মের সাথে ভর্তি হয়েছে, একাধিক অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, একাধিক অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে, বিভিন্ন টিচারের সাথে ভর্তি হয়েছে। এরা কেউ মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, কেউ ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে। তো এখন ওদের জীবনটাতে তোমরা সামনে যাচ্ছ। তো তোমাদের একাডেমিক যদি ঠিকঠাক না থাকে তাহলে তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে আরেকটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে অফলাইন। তোমরা যদি অফলাইনে পড়ো তাহলে অফলাইনে যেই সাবজেক্টটি পড়ো, টিচারের সাথে কনফার্ম হয়ে নিবা যে তোমার সিলেবাসটা তোমার পারফেক্ট টাইমে শেষ হবে কি না।
আর যাদের ক্লাসটা হচ্ছে ডে শিফটে হয়, ডে শিফটে, তোমাদের যাদের কলেজ ডে শিফটে, তোমরা ওই টাইমে কলেজের যে টাইম, এই টাইমটাকে প্রপার ইউটিলাইজেশন করো, প্রপার ইউটিলাইজেশন করো, প্রপার ইউটিলাইজেশন করবা কলেজের টাইমটা। তাহলে আগের টাইমটা তোমরা, এই যে এরা আগের টাইমটাকে পার্সোনাল একটা স্টাডি টাইম বানাও, স্টাডি টাইম বানাও। এখন স্টাডি টাইমটা বানাবা কেমনে, এই বানাবা কেমনে সেটা আমি আমার মতন করে একটু ব্যাখ্যা করি। দেখো, সেপ্টেম্বরের আমি আজকে রেকর্ড করতেছি 16, তাইলে ধরো সেপ্টেম্বরে আমি আছি 16, তাহলে সেপ্টেম্বরের 16 থেকে ধরলাম 30 তারিখ। তারপর সেপ্টেম্বরের পরে মাস আছে অক্টোবর, অক্টোবরের পরে মাস আছে নভেম্বর, আমি এই মাসকে উদ্দেশ্য করে এখন কথা বলছি। এবং নভেম্বরের পরে এরপরে মাস আছে ডিসেম্বর, আমি ডিসেম্বরের ধরো 21 পর্যন্ত কথা বলতেছি। তো এইখানে অক্টোবরের 1 থেকে 30 তারিখ আছে, এইখানে নভেম্বরের 1 থেকে 30 তারিখ আছে। মানুষ তো আর রোবট না যে সারাক্ষণ পড়বে, আমি একটু বুঝাই দিতেছি। আর ডিসেম্বরে ধরলাম 20 তারিখ পর্যন্ত, এরপরে তোমার এক্সাম। তো আমার এখনো এইখানে কয় সপ্তাহ বাকি আছে, আমার এখানে 2 সপ্তাহ বাকি আছে, 2 উইকস। আমার এইখানে 4 উইকস বাদ আছে, আমার এখানেও 4 উইকস বাদ আছে, আমার এখানে 3 উইকস আছে। তাহলে তোমার কাছে এখনো 14 সপ্তাহ আছে, আছে না? আছে। তাহলে 4 4 8 আর 3 11, 11 আর 2 13, 13 সপ্তাহ বাদ আছে। এই 13 সপ্তাহে আমি এই মার্চে তাহলে কয়টা ক্লাস নিব? সপ্তাহে আমি যদি 2টা ক্লাস নিই এবং বড় বড় ক্লাস নিই, বা 3টা নিলাম, ডিপেন্ডস আমার আসলে স্পিড কত, তাহলে এই যে এই 2 সপ্তাহে ধরো আমার 5টা ক্লাস, ঠিক আছে? এই 4 সপ্তাহে ধরো আমার 10টা ক্লাস, এই 4 সপ্তাহে আমার 10 ক্লাসেস, এইখানে ধরো আমার 8 ক্লাসেস, কারণ তখন পরীক্ষাটা সামনে চলে আসবে। তাহলে আমি যখন বায়োলজি পড়াবো, আমি একটা সেগমেন্টের কথা বলতেছি, তুমি সেটার সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথকে মিলাই নিও। আর আমাদের ইবিআই তো আছে। তাহলে এই যে 5 ক্লাস, এই 5 ক্লাসে আমি এই 5 ক্লাসে, সামনের 5 ক্লাসে বোটানি 2 পড়ায়া শেষ করব, প্লাস বোটানি 1-এর 30%, 20% পড়াবো, 20% পড়াবো, বোটানি 1-এর 20% হয়ে যাবে। 10, এই যে 10টা ক্লাস আছে এখানে, এই 10 ক্লাসের মধ্যে আমি বোটানি 100% পড়ানোর চেষ্টা করব। বলো স্যার 10 ক্লাস লাগবে বোটানি 1-এ? বোটানি 1-এ 12টা ক্লাসও লাগে, কারণ বোটানি 1 হচ্ছে কোষ ও এর গঠন, এবং এইটা তোমাদের বায়োলজির ফাউন্ডেশন। বায়োলজির ফাউন্ডেশন আরেকটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3, কোষ রসায়ন, ওইটা আমি আগে পড়ায় রাখছি। এই যে বোটানি 1, যদি এখানে একটু ক্লাস কমায় ফেলতে পারি, তাহলে আমি এখানে বোটানি 4 শুরু করে দিতে পারবো 20%। এবং এই যে এখানে এই যে 10 ক্লাস, এই যে 10 ক্লাসের মধ্যে এইখানে আমি বোটানি 4 100% শেষ করব। তাইলে এই যে বোটানির গল্প যে বললাম, এখন তো জুলজি আছে, জুলজি আছে না? এইবার আসো জুলজির খেলা। তো আমি এইবার ইনশাল্লাহ সেপ্টেম্বরের মিডেই এবার সেকেন্ড ইয়ারের কোর্সটা লঞ্চ করে দিব। তো প্যারালাল চলবে সেকেন্ড ইয়ারের কোর্স। তো সেকেন্ড ইয়ারের কোর্সের আমি একটা ডিফারেন্ট ডেডলাইন দিব, অথবা অন্য আর একটা রুটিন করে দিব সেকেন্ড ইয়ারের কোর্সে, যে আমি এই ক্লাসগুলো নিতেছি কবে কবে। আমি এই ক্লাসগুলো নিতেছি হচ্ছে সানডে আর টুইসডে, সানডে আর টুইসডে। কখন? রাত 9:30 থেকে 11:15 পর্যন্ত, বা 11:30 পর্যন্ত। যদিও আমি 10টা থেকে ক্লাস শুরু করতাম, কিন্তু এখন 9:30 থেকে স্টার্ট করব। 9:30 থেকে ধরলাম 11:15 পর্যন্ত। তোমরা যদি আমারে ভালো মতো খালি এই টাইমটুকু দাও, এই টাইমটুকু খালি আমার সাথে এই টাইমটুকু যদি একটু পড়ো, তাইলে বায়োলজি কভার হয়ে যাবে। হইতে হবে, মানে এইভাবেই তো হয়, এছাড়া তো আর কোনো উপায় নাই। আমাকে যদি কেউ 1 ঘন্টা দেয়, আর যদি আমাকে 10 কিলোমিটার দৌড়াইতে হয়, তা আমি তো ওই মানে প্রতি 10 কিলোমিটারে যদি আমার 1 ঘন্টায় হয়, তার মানে হচ্ছে 6 মিনিটে পার কিলো দৌড়াইতে হবে। তা আমি যখন ম্যারাথন দিই 1 কিলো 6 মিনিটে দৌড়ে শেষ করলে আমি 1 ঘন্টায় 10 কিলো শেষ করতে পারবো, তাই না? তো তোমার যে টাইম,
ডিসেম্বরে যদি এক্সাম হয় তাহলে তুমি ডিসেম্বরে তোমার এক্সাম, তুমি সেই এক্সামটা হিসাব করো যে তোমার কত সপ্তাহ আছে, সেই সপ্তাহ অনুসারে তুমি ভাগ করে ফেলো, ভাগ করে আমারে খালি এই সময়টা দিবা, এই যে এখানে দিবা 2 ঘন্টা আর এইখানে দিবা 2 ঘন্টা, মাঝে মধ্যে কোনো উইকে আমি এক্সট্রা আরেকটা ক্লাস নিব, ওইখানে দিবা 2 ঘন্টা। সপ্তাহে তোমরা আমারে 6 ঘন্টা, 4 ঘন্টা থেকে 6 ঘন্টা টাইম দিবা, 4 আওয়ার টু 6 আওয়ার। তো এইখানে যদি 4 to 6 আওয়ার আমি ধরলাম 5 ঘন্টা, তাহলে এইখানে 2 উইকে 5 ঘন্টা, তার মানে এখানে 10 ঘন্টা, এখানে 4 উইকে 5 ঘন্টা, তাহলে এইখানে 20 আওয়ার্স, ঠিক এইখানে 20 আওয়ার্স, ঠিক এইখানে 15 আওয়ার্স। খালি এতটুক যদি আমি লেকচার দেই তো এই সিলেবাস এখানে যা আছে এগুলা, এই সিলেবাস কিছু থাকবে? থাকবে? লেখাপড়া করতে কি লাগে? এখন এত ফিচার টিচার হইছে, এখন লেখাপড়া করতে আসল যে জিনিসটা দরকার সেটাই নাই। আসল যে জিনিসটা দরকার সেটা হলো এই মনোযোগটা, কারণ মন তো বিভিন্ন জায়গায় দৌড়ায়। আর এখনকার স্টুডেন্টের সবচেয়ে কমন মানে কি মানে কমপ্লেন কি, স্যার একটা পড়ি আর একটা ভুলে যাই, এই পড়ি আর একটা ভুলে যাই, আর শুধু শুধু টেনশন, কি করব, হায় হায় বেশি। অথচ একটু ঠান্ডা মাথায় যদি একটু প্ল্যানিং প্রোগ্রাম করা যায় তাহলে কিন্তু অনেক ভালোভাবে সিলেবাস কভার হয়ে যাবে। আর তোমরা মাত্র কলেজে উঠছো, তোমরা যদি এখন এত হাই হুতাশ করো তাহলে হবে না। তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, আমি কেমনে পড়াবো, এই সেকেন্ড ইয়ার কোর্সটা ছেড়ে দিব, এই সেকেন্ড ইয়ার কোর্সটা ছাইড়া দিলে ঠিক প্যারালাল এটা চলবে। সেকেন্ড ইয়ার কোর্সে তোমাদের সেকেন্ড ইয়ারের যে চ্যাপ্টারসগুলো আছে সেই চ্যাপ্টারগুলো তোমাদেরকে আর্কাইভ দিয়ে দিব 26 ব্যাচের ইনশাল্লাহ, আর্কাইভ ক্লাস প্লাস আমার লাইভ ক্লাস। এই মার্চে তোমাদের বায়োলজি 27 ব্যাচের আর ঠেকানোর কোনো সুযোগ নেই। এটা হইলো আমার এন্ড থেকে কনসেপ্ট, আর এই হইলো আমার এই মার্চের গ্রুপ। আই এম ওয়েটিং ফর ইউ গাইস। আর রানিং এই মার্চে তোমরা যারা আসো তোমাদের লাইভে আমি তোমাদের সলিউশন বলতেছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ।